প্রথমেই তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এই স্বাধীন বাংলাদেশে, এই স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দগুলোর জন্য ৩০ লক্ষ প্রাণ গেছে। সেই বাংলাদেশে আমার প্রাণের জাতীয় সঙ্গীতের অবমাননা দেখে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে রাখতে চাই দর্শক আপনাদের সামনে থেকে। বাংলাদেশের মহান জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদ, পবিত্র সংসদ, এরই মধ্যে কিছু লোকের উপস্থিতি তাকে অপবিত্রতার ছোঁয়ায় ভাসিয়ে দিচ্ছে কিনা সংসদের প্রথম দিন থেকেই এই প্রশ্ন রাখতে চাই। আপনারা ভিডিও দেখতে থাকুন, আপনারা ভিডিওতে দেখেন এই ভিডিওর সময়ে বাংলাদেশের মহান স্বাধীনতার উপার্জন, আমাদের ৩০ লক্ষ মা বোনের রক্তে কেনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাজছিল। কোন ভাষায় আপনি ব্যাখ্যা করবেন, কোন ভাষায় আপনি সন্তুষ্টি নেবেন? আপনাকে কি এই ব্যাখ্যায় যেতে হবে যে যেই বাংলাদেশের সংসদে এই মহান স্বাধীনতার যুদ্ধেই, এই যুদ্ধের বিরোধিতাকারী, এই যুদ্ধের বাংলাদেশের নিরীহ মা বোন মুক্তিযোদ্ধাদের হত্যাকারী বাংলাদেশে এমপি হয়ে দাঁড়িয়ে গেছে, সেই সংসদে তো আপনি এইটুকুই দেখতে পাবেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেন জাতীয় সঙ্গীত বাজছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, অনেকটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে ইতস্তত, তারা সবাই দাঁড়িয়ে আছেন। স্বাধীনতার উপার্জন, এই বাংলার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রতিটি সংসদ সদস্য দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে আছেন বিএনপির সংসদ সদস্যরা, অন্যরা, স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবাই দাঁড়িয়ে আছেন। শুধু বসে আছে কারা? জামাতের একটা লোক দাঁড়াচ্ছে না, তারা এখানে প্ল্যাকার্ড তুলে জাতীয় সঙ্গীত বাজছে আর হইচই। এই সংসদ কি এই ইঙ্গিতেই দিচ্ছে আগামী দিনে জামাত কি এই এস্টাবলিশ করতে যাচ্ছে যে আমরা এই জাতীয় সঙ্গীত বাংলাদেশে আবাল বৃদ্ধ অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ সেই ভাঙা সিনেমা হল, আমরা যখন ৩ টাকার টিকিটেও আমাদের সেই মফস্বলে ৮০-র দশকেও সিনেমা দেখার সেই পরিবেশ দেখেছি, সেখানেও একেবারে নাদান লোকজন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুনলেই দাঁড়িয়ে যেতেন। আর এই মহান জাতীয় সংসদে এই শিক্ষিত লোকগুলো, তারা জাতীয় সঙ্গীত বাজার সময় দাঁড়ানোর সুযোগ পায়নি। এটা কি মানতে হবে নাকি ইচ্ছাকৃতভাবে মহান জাতীয় সঙ্গীতের এই অবমাননা করা হয়েছে? আমরা শুধু এইটুকুর জবাব চাই। আপনারা যে ভিডিও দেখছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইশারায় বলতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন, স্পষ্ট দেখা যায় যে জাতীয় সঙ্গীত বাজছে কি হয়, যত বিদ্রোহ বিপ্লব সংসদে তর্ক বিতর্ক হবে, জাতীয় সঙ্গীত বাজার এই সময়টায় সবাই নীরবে 1 মিনিট দাঁড়িয়ে থাকার কথা। কি অর্জন করেছে জামাতে ইসলামী, এনসিপি? এবং আমার খুব দুঃখ এখানে এনসিপির মতন এই বয়সী ছেলেদের, এরাও ইতিমধ্যে বুঝে গেছে যে এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে হবে। আমার তো দেখলে আফসোস লাগে। আমি আজকেও ভিডিও দেখছিলাম, জামাতের আমির সংসদ থেকে ওয়াকআউট করে এসে ব্রিফ করছে। সেদিন 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গেল জামাতের আমির, সাথে এনসিপির নাহিদ ইসলাম। এরা কি জামাতের এপিএস হয়ে গেছে? জামাতের আমিরের পিএস সেই পরিণত হয়েছে যে জামাতের সাথে যাচ্ছে, জামাত জাতীয় সঙ্গীত অবমাননা করছে, জামাতের সংসদ সদস্যরা অবমাননা করছে, এনসিপি সেখানে যোগ দিয়েছে। এই স্বাধীন বাংলাদেশে এত বড় অবমাননা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত অবমাননার সাজা তো আছে নাকি? আর সেই সাজা জনগণ যখন দেখছে, আপনি কি বলবেন? বিএনপি কি সংসদে এটার ধিক্কার জানাবে, নিন্দা জানাবে, নাকি এখানেও জামাতের মন রাখতে গিয়ে তারা এটাও আপোষের সুরে হজম করে নেবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।